শোন, অত টাকা টাকা করিস না, বুঝছিস? তার চাইতে তোকে একটা গল্প শোনাই, গল্পটা একটু মনোযোগ দিয়ে শোন। আবার তুই গল্প শোনাবি? কে? তোকে কোনোদিন আমি খারাপ গল্প শোনাইছি? গল্পটা শোন মনোযোগ দিয়ে। এক দেশের এক রাজা ছিল, বুঝছিস? সেই রাজার একটা সম্পর্ক ছিল এক দাসীর সাথে। সেই দাসীটা দেখতেও একদমই বিশ্রী ছিল, মোটেও ভালো ছিল না। তো তারপরে ওই রাজা ওই দাসীটা খুবই ভালোবাসতো। এটা নিয়ে পুরো রাজ্যের মধ্যে অবশ্য একটু কানাঘোষাও চলতো। তার প্রাসাদের ভিতরে কানাঘোষা চলতো, আত্মীয় স্বজন মন্ত্রী পরিষদ যারা আছে সবার ভিতরেই বেশ মোটামুটি একটা কানাঘোষা চলতো। তো একদিন ওই রাজার এক বন্ধু এই কানাঘোষা শুনতে শুনতে রাজার কাছে গেল। রাজার বন্ধুটা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল রাজার, তাই সে সাহস করে রাজাকে বলল, আচ্ছা বন্ধু, তুমি যে এই দাসীটা পছন্দ করো, এই দাসীটার চেহারাও তো সুন্দর না। এর চাইতে তো অনেক সুন্দরী দাসী তোমার রাজপ্রাসাদের মধ্যেই আছে। এছাড়া তোমার রাজ্যের মধ্যে খুঁজলে আরো অনেক সুন্দরী মেয়ে পাবা। তাদেরকে বাদ দিয়ে তুমি এই দাসীর মধ্যে কি পাইছো যে তুমি একেই এত ভালোবাসো? তার উত্তরে রাজা বলল, আচ্ছা ঠিক আছে, কালকে তাইলে তুমি এক কাজ করো, তুমি রাজ্যের যত সুন্দরী মহিলা আছে বা অন্যান্য মহিলা আছে, আমার দাসীরা আছে, সবাইকে ডাক দিবা। ঠিক আছে, ডাক দাও, আমি ওখান থেকে একজন সুন্দরী মেয়েকে বেছে নিব আমার জীবন সঙ্গী হিসেবে। এই কথা শুনে রাজার বন্ধু পরের দিন আয়োজন করলো, অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসলো সেই আয়োজনের মধ্যে, যে রাজা জীবন সঙ্গী বেছে নিবে, বলা তো যায় না যদি তাকে বেছে নেয়। রাজা তখন কি করলো, ওই আয়োজনের মধ্যে অনেক ধন সম্পত্তি, হীরা মণি মুক্তা গহনা নিয়ে গেল, নিয়ে গিয়ে সামনের মধ্যে বিছাই দিল। বললো, তোমাদের যার যা পছন্দ তোমরা সব কিছু এখান থেকে বেছে নিতে পারো। সবাই তো ওইগুলো নিয়ে বেছে নেওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, কিন্তু রাজার যে পছন্দের দাসী সে কিন্তু কিছুই বেছে নিল না। সে কি করলো, গিয়ে রাজার একটা জামার কর্নার ধরে দাঁড়িয়ে থাকলো। এটা দেখে সবাই তো রীতিমতো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটা কেমন কথা, এই মেয়েটা তো কিছুই নিচ্ছে না, সে রাজার জামা ধরে দাঁড়িয়ে থাকলো। তখন ওই ওখানে উপস্থিত সবাই তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এত দামি দামি জিনিস থাকতে তুমি রাজার পোশাক ধরে দাঁড়িয়ে থাকলে কেন, কিছুই নিলে না? তার উত্তরে মেয়েটা বলল, যে তোমরা তো ওইসব মণিমুক্তা নিয়েই ব্যস্ত, ওইগুলো তোমরা বেছে নিছো, কিন্তু আমি বেছে নিয়েছি যে মানুষটা ওই জিনিসগুলোর মালিক। এই ওই জিনিসের মালিক যদি আমার হয় তাহলে তো ওই জিনিসগুলো অটোমেটিক্যালি আমার হয়ে যাবে। তখন রাজা বলল, এবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো কেন আমি এই মেয়েটাকে এত ভালোবাসি। তোর গল্প তো শুনলাম, কিন্তু এটা দিয়ে তুই আসলে আমাকে কি বোঝাইতে চাচ্ছিস? এই যে আমরা দুনিয়ার সম্পদের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার সম্পদ আহরণের জন্য টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, অথচ দেখ এইগুলোর যিনি মালিক, এই দুনিয়ার যিনি মালিক, আমরা যদি তাকে নিয়ে ব্যস্ত হতাম তাহলে এইগুলো অটোমেটিক্যালি হয়ে যেত। আমাদের তো সবারই উচিত আসলে তার প্রার্থনা করা, তার ইবাদত করা। হ, আসলে এটা তুই ঠিক বলছিস, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিস। যা, আজকে তোকে আমি কথা দিলাম, আজকে থেকে আর ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো।